হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে নতুন একটা টপিক নিয়ে আসলাম। অনেকেরই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন, অনেকেই আমার চ্যানেলটাকে যারা ফলো করেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিওটি। তো সেই সাথে আমি আরও কিছু বলতে চাই যে আমাদের এই চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন। দীর্ঘ 1 মাস যাবৎ আমরা কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে। আজকের টপিকটা ছিল একটা ডিজিটাল মাল্টিমিটার। দেখতেই পারতেছেন ডিজিটাল মাল্টিমিটার। তো এটার সম্পূর্ণ ব্যবহার কিভাবে কি করতে হয়, আমি এইমাত্র মিটারটা নিয়ে এসেছি। 450 টাকা দাম নিয়েছে আজকের বাজারে, 450 টাকা। তো এটার আনবক্সিং কিভাবে ফিটিং করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সঙ্গেই থাকবেন আশা করি। তো মিটারের ভিতরে সর্বপ্রথম আমরা একটা, এখানে দেখলেন গাইডলাইন ফলো করার জন্য একটা দেওয়া আছে। এখানে কিভাবে ব্যবহার করতে হয় সব কিছুই A to Z কিন্তু এখানে লেখা আছে কিভাবে কি করতে হয়। সেই সময় স্বল্পতার কারণে এটা পরে দেখানো সম্ভব না, সময় করে এটা পরে নেবেন। তো দেখি এখানে কি কি দিয়েছে। তো একটা মিটার, আর দ্বিতীয়ত এখানে আছে একটা 9 ভোল্ট ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি একটা। এখানে দুইটি কেবল আছে, তার আমরা মাপামাপি করব, সেই ক্ষেত্রে দুইটি কেবল। তো এই পর্যন্তই ছিল, এটা আমরা এখন ফিটিং করব। তো আমরা একটা মাইনাস নিব, নিয়ে এই সর্বপ্রথম এই লাটটি খুলব। ব্যাটারিটা আমাদের লাগাইতে হবে। তো দেখতেই পারতেছেন এখানে কোম্পানি কিন্তু হোল্ডার দিয়ে দিয়েছে আপনাদের লাগানোর জন্য। এই যে ছোট বড় আছে, ব্যাটারিটা আপনারা এইভাবে উল্টায় ধরবেন। ব্যাটারিটার নিচের সাইডটা এইভাবে ধরবেন, যখন এই বড় সাইডটা আপনার ছোটোতে লাগবে, ছোটোটা বড়তে লাগবে। এইভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন আমি কিন্তু লাগিয়ে দিলাম। এখন আপনারা ব্যাটারিটা সুন্দর মতো বসাবেন। বসানোর পরে এইভাবে ঢুকাই দেব, কাভারটা যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিবেন। মানে অনেকেই ভাবতে পারেন এটা আবার দেখানোর কী হলো। যারা অনেকেই আছে যে বুঝে না মিটার সম্পর্কে, হয়তো নতুন, তাদের ক্ষেত্রে কাজে লাগবে, যে যার কারণে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। একটা মিটার নতুন আনবক্সিং থেকে শুরু করে মিটারের ব্যবহার কিভাবে করবেন সম্পূর্ণ A to Z আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পারতেছেন এখন আমরা এই কেবলটা লাগাবো। এখানে দেখেন, এখানে লেখা আছে COM, কমন। তো আমরা কমনে কিন্তু কালো তারটা লাগাবো সবসময়। আর এখানে এম্পিয়ার, 20 ভোল্ট, এখানে হাই পারফরমেন্স যে কাজগুলো আছে সেক্ষেত্রে ব্যবহার হয়। সেদিকে আমি যাচ্ছি না, আপনাদেরকে যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো। আপনার লালটা এই সাইডে দিয়ে দিবেন, ডাইন সাইডে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম এখানের মাপগুলো আপনার কোনটা কি জিনিস, এই জিনিসগুলো আপনার সর্বপ্রথম বুঝতে হবে। যেমন এখানেই দেখেন ভি চিহ্ন দিয়ে 3টি ডট আছে, এর মানে কি বোঝায়? এর মানে বোঝাইতে এসেছে ডিসি ভোল্ট। এখান থেকে এই যে 200 এম থেকে 1000, এটা কিন্তু আপনারা ডিসি ভোল্টটা পরিমাপ করার জন্য। এরপরে যে চিহ্নটা দেখতেছেন আপনারা 750 থেকে এই যে 2, এই যে ভি এস একটা চিহ্ন, কমন চিহ্নর মধ্যে এটা অর্থ বোঝাইতেছে আপনারা এসির যে মাপটা দিবেন, এসি ভোল্টেজের মাপের ক্ষেত্রে এই সাইডে আপনারা মিটারটা ব্যবহার করবেন। এদিকে দিলে আপনারা এসি মাপ পাবেন, আর এখান থেকে এখানে দিলে আপনারা ডিসি মাপ পাবেন। এরপরে আসেন আপনারা নিচে, এই যে এ চিহ্ন দিয়ে একটা যে চিহ্ন দেওয়া আছে এর সঙ্গে, এখানে আপনারা ডিসির এম্পিয়ার মাপতে পারবেন, ডিসির এম্পিয়ার। এরপরে নিচে আসেন, এই যে এ দিয়ে 3টা ডট যে চিহ্নটা আছে, এখানে আপনারা এসি এম্পিয়ার মাপতে পারবেন, এসি এম্পিয়ার। এরপরে দেখেন এফ যে চিহ্নটা আছে, এই এফ চিহ্নটা অর্থাৎ এর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আপনারা ক্যাপাসিটার মাপতে পারবেন, ক্যাপাসিটার মাপতে পারবেন। এরপরে যে আছে আপনার এখানে এই যে ওয়েলের মতো একটা চিহ্ন যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে আপনারা কিন্তু রেজিস্ট্যান্স মাপতে পারবেন, রেজিস্ট্যান্স বা ডায়োড যেটা বলতে পারেন। এই যে এখানে একটা দেখেন একটা চিহ্ন আছে, বাঁশির মতো, হর্নের মতো যে চিহ্নটা আছে,
এখানে কিন্তু আপনারা দেখা যায় যে যে কোনো তার কি সমস্যা বিষয় আসে, যেখানে শর্ট মাপগুলো কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। যাই হোক, এখন আপনাদেরকে আমি এটা মেপে কিছু কিছু জিনিস আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা যে কোনো জিনিস আপনাদের যেগুলো প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনারা যাতে ব্যবহার করতে পারেন। সেই জন্য সর্বপ্রথম আমি একটা 9 ভোল্ট ব্যাটারি নিব। দেখেন, ভোল্টেজ মাপার জন্য 9 ভোল্ট ব্যাটারি, এটা 9 ভোল্ট। তো আমাদের সর্বপ্রথম যেহেতু আমরা ডিসি ভোল্টেজ মাপ দেব, যেহেতু এটা 9 ভোল্ট, তাহলে আমাদের কিন্তু একটু বেশি নিতে হবে। তো আমরা এখানে 20 ভোল্ট করে নিলাম। 20 ভোল্টে দেওয়ার পরে এখন আমরা এখানে ভোল্টটা মাপ দেব। দেখুন, এখানে কিন্তু ব্যাটারিটা যেহেতু একটু খারাপ আছে সেখানে 7 ভোল্ট দেখাইতেছে। এই যে মাইনাস চিহ্নটা এখানে দেখেন, এটা কিন্তু আমাদের এখানে ধরা উল্টার কারণে, আপনারা যখন সোজাভাবে ধরবেন প্লাস মাইনাস ডিপোজিট, এখন কিন্তু আর মাইনাস চিহ্নটা নাই। এখন আপনাদের এই দেখেন ব্যাটারির ভোল্টেজটা কিন্তু আমরা পাইতেছি 7 ভোল্ট দেখা যাচ্ছে, 72.6। তার মানে ব্যাটারিটা মানে একটু সমস্যার কারণে ভোল্ট একটু কমে গেছে। আমরা কিন্তু ভোল্টটা মেপে বের করতে পারলাম, ডিসি ভোল্ট আমরা মাপলাম। যাই হোক, তো আমরা এখন এসি ভোল্টটা মাপবো। এসি, যাই হোক, আপনাদেরকে এসির মাপটা দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। কারণ যখন আমি আপনাদের সামনে ভিডিওটি করতেছি এই মুহূর্তে আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, যার কারণে আপনাদেরকে এসির মাপটা দেখাইতে পারলাম না। আপনারা এসির মাপে এই যে 200-তে মানে 750-এ দিয়ে আপনারা ভোল্ট মাপতে পারবেন, এখানে সব শো করবে, সমস্যা নাই। তো এখন আপনাদেরকে সোজাসুজি যখন আপনাদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন হয়, এই যে ডায়োডের যে মাপটা দেখায় বা বাঁশি, এইখানে আপনাদেরকে নিয়ে গেলাম। এখানে আমরা এখন ডায়োড মাপ দেব। এই যে ডায়োডগুলো দেখতেছেন, এটা 1K ডায়োড। এই ডায়োডটা মাপ দেবো এখন, দেখি ডায়োডটা ঠিক আছে কিনা। দেখছেন 338 পয়েন্ট উঠছে। যাই হোক, এক সাইডে কিন্তু পাবে ডায়োড, কিন্তু অন্য সাইড পাবে না। এখন আমরা ঘুরাই ধরবো, দেখি ডায়োডটা। দেখুন, এখন কিন্তু পাইতেছে না। তো মাপটা অবশ্যই ক্লিয়ার হইলেন আপনারা। তো এখন আমরা মাপ দেব কি একটা বাল্ব। এই দেখুন, এই বাল্বটা কিন্তু এখন আমরা মাপ দিব। দেখি বাল্বটা ওখান থেকেই মাপ দিব, এখান থেকেই মাপ দিব। দেখেন, ওইখানে দেখেন উঠতেছে, লাইটটা কিন্তু জ্বলতেছে। তার মানে আমাদের লাইটটা ঠিক আছে বিদায় কিন্তু ওখানে পয়েন্ট উঠছে এবং জ্বলতেছে। আমরা আরেকটা জিনিস মাপ দেবো, এটা মাপ দেবো, আপনাদেরকে দেখাবো। দেখেন, এটাও এক সাইড পাবে, এক সাইড পাবে না। দেখেন, এটাও কিন্তু ঠিক আছে। তো তো এখন আপনাদেরকে এই একটা কেবল, এই কেবলটা মাপ দিয়ে দেখাবো যে কেবলটা ঠিক আছে কি না, কীভাবে বুঝবেন। তো আমরা ওখানেই রাখবো, কারাটা ওখানেই রাখবো, ডায়োডের মাপে রাখবো। তো এরকম যে কোনো এক সাইডে ঢোকাবো। এখান থেকে মনে করেন যে এই যে ধরলাম, দেখেন দেখেন সাউন্ড করতেছে, সেই সাথে কিন্তু তার মানে ঠিক আছে। দেখলেন, এটা কিন্তু কেবল মাপ দেওয়ার খুব সহজ পদ্ধতি। বাঁশি বাজবে এবং পয়েন্ট ওখানে উঠবে। আমরা এই পাশেটা চেক করি। দেখেন, আমাদের কেবলটা কিন্তু ঠিক আছে। যে কোনো তার যদি আপনার মনে হয় যে তারটা সমস্যা আছে কিনা, তখন আপনারা যদি ধরেন, তখন কিন্তু আপনাদের এই বাঁশির সাউন্ডটাও আসবে না, এখানে পয়েন্টটা আপ ডাউন করবে না। তার মানে এটা ঠিক আছে আমাদের। তো আজকে যতটুকু আপনাদেরকে দেখাইতে পারলাম, অবশ্যই সাধারণ কাজের ক্ষেত্রে আপনাদের এতটুকুই যথেষ্ট। তো আমি মনে করি যেভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারা এইভাবে কাজটা করলে অবশ্যই বুঝতে পারবেন। তো না বোঝার এখানে কিছুই নাই। আবারও আমি বলতেছি, দেখেন এখান থেকে এখানে এই যে V....3 যে চিহ্নটা আছে, এখানে ডিসি ভোল্টেজ মাপ দিবেন। ডিসি যে কোনো ডিসি ভোল্ট, যত ভোল্টই হোক, আপনারা ভোল্ট যা আছে তার থেকে বেশি নিয়ে মাপার চেষ্টা করবেন। এরপরে আসবেন হলো নিচে, এই যে ভি যে চিহ্নটা আছে, এখানে হলো এসি ভোল্ট। আপনারা এসি যত ভোল্টই থাকুক তার চেয়ে একটু বেশি নিয়ে মাপার চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিক মাপটা পাবেন। যদি কম নেন, ভোল্টেজ যদি বেশি ঢুকে মিটারের ভিতরে, তখন কিন্তু মিটারটা নষ্ট হয়ে যাবে, এটা কনফার্ম। যার কারণে আপনাদের ভোল্টটা কিন্তু একটু বেশি নিতে হবে। তো এখানে আপনার বোঝার অনেক কিছু আছে।
সেক্ষেত্রে এই যে এগুলো কিন্তু হাই পারফরমেন্স কাজের জন্য ব্যবহার করা হয়, এগুলো কিন্তু অনেকের প্রয়োজন নাই আমি মনে করি। সেজন্য অন্য একদিন এই ভিডিও আর এই ডিটেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ডিজিটাল মিটার সম্পর্কে A to Z ধারণা, যা যে কোনো মাপ আপনারা বুঝতে পারবেন। এটাতে কিন্তু এসি এম্পিয়ার, এটাতে ডিসি এম্পিয়ার, এই যে A3 ডট এটাতে এসি এম্পিয়ার, আর এটাতে হলে কিন্তু ডিসি এম্পিয়ার, এই দুটাতে। আর এখান থেকে এখানে যাবেন আপনারা, এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার মাপতে পারবেন, যে কোনো ভোল্ট, যে কোনো ইউএফের ক্যাপাসিটার এখানে মাপতে পারেন। আর এখানে তো এই যে ডায়েট মাপার একটা চিহ্ন দেওয়া আছে দেখেন, ডায়েট এবং একটা বাঁশির মতো, এখানে বিভিন্ন ডায়েট মাপতে পারবেন, তারের কেবল মাপতে পারবেন, বিভিন্ন কিছু আমি তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এরকম বিভিন্ন কিছু এখান থেকেই মাপতে পারবেন। তারপরে আছে দেখেন এই যে এগুলো, যে এখান থেকে যে ইউএফের মতো একটা আকৃতি দেখতেছেন, এখান থেকে এই পর্যন্ত আপনারা যে কোনো রেস্টন, যে কোনো ধরনের রেস্টন মাপতে পারবেন। আপনাদের রেস্টনটা যে যত কেবি হবে ওর সে একটু বেশি দিয়ে আপনারা যে কোনো কেবি রেস্টন মাপতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সেই সাথে এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ভিডিওটি লাইক দেন নাই অবশ্যই একটা টপ করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিতে ভাই টাকা পয়সা লাগে না, আমরা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করি। আপনারা যদি লাইক কমেন্ট করেন বা শেয়ার করেন সেই সাথে কিন্তু আমরা ভিডিও বানানোর উৎসাহিত পাই, নেক্সটে আরও ভিডিও বানানোর মনের ভিতরে একটা এনার্জি তৈরি হয়। তো আরেকটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আমি অনেক কিছু তো বোঝা যায় স্টুডিও অ্যাপ থেকে। যাই হোক, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স।